নমস্কার। আমি বাপি ব্যানার্জি, আমার সহযোগী বীরজিস ইলাহির সাথে আমরা আজ এসে উপস্থিত হয়েছি কুলটি এলাকার যশাইডিহি আ আ যশাইডিহি এলাকায়। কথায় বলে, "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।" আজ আমরা আপনাদের সাথে এমনই এক অমূল্য রতনের পরিচয় করাবো। তার নাম পূজা চ্যাটার্জী। আমার পাশে এই যে খুদে বাচ্চাটিকে আপনারা দেখছেন, সে হয়তো বয়সে ছোট, কিন্তু এই ছোট বয়সের মধ্যেই সে এমন কিছু অলরেডি অ্যাচিভ করে নিয়েছে, যা যা শুনলে অনেকে অবাক হবেন। আমরা তার কাছ থেকে শুনবো যে সে কি করেছে। পূজা, সবচেয়ে ১ম এ তো আসানসোল টাইমসে তোমাকে অনেক, অনেক স্বাগত। এবং যেমন আমি বললাম যে, তুমি কলকাতায় একটি বিউটি কনটেস্টে পার্টিসিপেট করেছিলে। তো সবথেকে ১ম এ আমি ওই বিউটি কনটেস্টে তো আসবই। কিন্তু সবথেকে ১ম এ আমি এটা জানতে চাই যে, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? এবং এই যে বিউটি কনটেস্ট বা এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, এর দিকে তোমার যে টেনডেন্সি, ঝোঁক, এটা হলো কি করে? এখন তুমি কোন ক্লাসে আছো? ক্লাস 4 এ আছি। কোন স্কুল? ও শাকতেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 4। তো তুমি ক্লাস 4 এ, এবং যে বয়সে বাচ্চারা খেলাধুলো করে তোমাদের মতো ছোট, ছোট বাচ্চা মেয়েরা আ ডল নিয়ে খেলে, পুতুল নিয়ে খেলে। তুমি নিজেই পুতুলের মতো সেজে অ্যা মা একটা ফ্যাশন কনটেস্ট এ পার্টিসিপেট করছো। তো এটার প্রতি তোমার ইন্টারেস্ট হলো কি করে? এটার প্রতি আমার নিজের স্টুডেন্ট আছে। কেউ তোমাকে কি এর দিকে এটার প্রতি ইন্সপায়ার করেছে? কেউ তোমাকে বলে, মানে কাউকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো, কাউকে দেখে তার মতো হবার চেষ্টা করেছো, এরকম কেউ আছে? হ্যাঁ, এখানে একটা মডেল একটা মেয়ে ছিল। অমনি দেখে আমার হয়েছে। আচ্ছা, মানে তাকে দেখে তোমারও মনে ইচ্ছা হয়েছে যে হ্যাঁ, তার মতো হবে। হুম। তো আ কলকাতাতে যে ইয়েটা হলো, কনটেস্টটা হলো, বিউটি কনটেস্টটা হলো, এটার বিষয়ে তুমি জানতে কেমন করে পারলে? কারণ অনির্বাণ স্যার জানিয়েছিল আমাদেরকে। এরকম। মানে অনির্বাণ স্যার তোমাকে গাইড করেন। হ্যাঁ, মানে উনি, তার কাছ থেকে তুমি এসব বিষয়ে ট্রেনিং নাও নাকি? হ্যাঁ। আচ্ছা। কতদিন থেকে তুমি এসব ট্রেনিং এইসব নিচ্ছ? কতদিন থেকে আমি এইসব ট্রেনিং নিচ্ছি? মানে তুমি অনির্বাণ স্যারের কাছে কবে থেকে যাচ্ছ ট্রেনিং নিতে? আ উম অনির্বাণ স্যারের কাছ থেকে তুমি কতদিন থেকে যাচ্ছ? কতদিন থেকে যাচ্ছ অনির্বাণ স্যারের কাছে? অনেকদিন অনেকদিন থেকে। তো অনির্বাণ স্যারকে দেখে অনির্বাণ স্যারের কাছ থেকে ট্রেনিং নিয়ে তোমার মনে ইচ্ছে হলো যে তুমিও এই ফিল্ডে তুমি ইয়ে করবে, হুম, কা পার্টিসিপেট করবে। তো আচ্ছা, এই যে কলকাতাতে যে কনটেস্টটা হলো, আসানসোলে কি তার আগে কোনো ইয়ে হয়েছিল? কোয়ালিফাইং রাউন্ড বা অডিশন কিছু হয়েছিল নাকি হ্যাঁ, আসানসোলে? হ্যাঁ হয়েছিল। আচ্ছা। কোথায় হয়েছিল? সেটা সেন্টার। সেন্ট্রামে হয়েছিল। হুম, তো সেখানে তুমি পার্টিসিপেট করেছিলে। হুম। তার জন্য কি তুমি কোনো কোথাও এপ্লাই করেছিলে নাকি? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো তারপর তোমার এখানে অডিশন হলো এবং তুমি এখান থেকে সিলেক্টেড হলে। হ্যাঁ, এবার কলকাতায় যে ইয়েটা হলো, তোমার ফাইনাল রাউন্ডটা হলো, ফাইনাল রাউন্ডটা কবে হয়েছিল? এই মাসেই আঠা হয়েছিল? হ্যাঁ, মানে 28 এ। সেপ্টেম্বরে হয়েছিল? হ্যাঁ, 28 আচ্ছা, তারিখে। সেপ্টেম্বর মাসে হয়েছিল। তো আ ওখানে তোমাকে ওরা, মানে যে তুমি ফাইনাল রাউন্ডে যে গেলে, ওখানে কি হয়েছিল ওখানে? জাজেসরা তোমাকে কি করতে বলেছিল? জাজেসরা মডেলিং করতে বলেছিল। মানে ক্যাটওয়াক? হ্যাঁ, আচ্ছা, আর? ক্যাটওয়াক করতে বলেছিল। আর বলেছিল আ আর কি বলেছিল? ওখানে কোনো গ্রুমিং বা ওখানে কোনো হ্যাঁ, আর কি কোনো, মানে মডেলিং সংক্রান্ত আর কিছু করতে বলেছিল কি? মানে যেমন ধরো, নানা রকম ড্রেস পরে বা ইয়ে পরে ইয়ে করা, আ মডেলিং করা, এরকম কিছু করিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ করেছিল। আচ্ছা, আচ্ছা। কি করেছিল? ফটোশুট করেছিল। হুম, হুম। আর? ফটোশুট আর গ্রুমিং। গ্রুমিং করিয়েছিল। হুম, তো আমি দেখছি তুমি এখন একটা খুব ভালো আ ওয়েসটার্ন ওয়্যার পরে আছো। ঠিক আছে? তো ওখানে যে হয়েছিল, ওখানে তোমাকে ফটোশুট গুলো কি ধরনের ড্রেস পরিয়ে করানো হয়েছিল? একটি ড্রেস পরে করানো হয়েছিল। একটি ড্রেস পরে। হ্যাঁ, ওয়েস্টার্ন ড্রেস পরে। ওয়েস্টার্ন ড্রেস পরে। হ্যাঁ, আর বা বা পুরো ফটোশুটটাই ওয়েস্টার্ন ড্রেসে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আমরা শুনেছি এই ধরনের যখন ইয়ে হয়, ফটোশুট বা এই ধরনের কনটেস্ট হয়, তখন নানা ধরনের ওয়েস্টার্ন হোক বা এথনিক হোক বা এইসব করে পরে
ফটোশুট করে বা তাকে ক্যাটওয়াক করতে বলে। তোমাকে কি এসব কিছু বলেছিল? হ্যাঁ, বলেছিল। বলেছিল। আচ্ছা, আচ্ছা। তো আ ওখানে তারপর যখন তোমার ইয়েটা হলো, আ কনটেস্টটা হলো, ফাইনাল রাউন্ডটা হলো, তো যখন তোমাকে বলল যে পূজা চ্যাটার্জি ইস দ্য উইনার, তোমার হুম, কি মনে হয়েছিল? কেমন লাগলো তোমার? আমার ভালো লেগেছিল। খুব ভালো লেগেছিল। হ্যাঁ, আচ্ছা। তো আ ওখানে তোমার আচ্ছা এই যে পুরস্কারটাও পেয়েছিলাম আমি। আচ্ছা, হুম, আচ্ছা এখানে যে তুমি যে এইভাবে করছো, তোমার বাড়িতে তোমাকে কে সাপোর্ট করে এই বিষয়ে? দিদি। দিদি। হ্যাঁ, আচ্ছা। কি বলে দিদি? দিদি বলে তোমাকে দারুণ। তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ, বলে করে। যে এই ফিল্ডে আ ইয়ে করে যেতে আগে আরো করার জন্য ইন্সপায়ার করে? হ্যাঁ, করে। আচ্ছা তুমি বলছো যে ক্লাস 4 এ তুমি এখন আছো। তোমার লেখাপড়া তো নিশ্চয়ই ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা। তো তুমি আগে মানে বড় হয়ে তুমি কি হতে চাও? আগে মডেলিং হতে চাই। মডেল হতে চাও। হ্যাঁ, তো মানে তুমি লেখাপড়ার সাথে, সাথে মডেলিং দুটোই একসাথে চালিয়ে যেতে চাও নাকি? হ্যাঁ, ওটাই একসাথে চালিয়ে যেতে চাই। আচ্ছা। তো আ আচ্ছা এই যে তুমি আ এভাবে তুমি আ উম ইয়েতে ফাইনাল রাউন্ডে তুমি পার্টিসিপেট করলে, এত লোক, এত অনেক জায়গা থেকে আরো পার্টিসিপেন্টস রা এসেছিল, বাচ্চারা এসেছিল। তোমার ভয় লাগেনি? না, একটুও ভয় লাগেনি? একটু আচ্ছা। ভয় করছিল তাও হুম। কমে গেছে। আরো কমে গেছে। যখন হ্যাঁ, তুমি স্টেজে উঠলে সব কমে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, তখন আচ্ছা। আমার তো এইবার এখন একটা কম্পিটিশন তো হয়ে গেল। হ্যাঁ, এবার এখন কি নিয়ার ফিউচার এ খুব কাছাকাছি কোনো অন্য কোনো কম্পিটিশন কি আছে যেখানে তুমি পার্টিসিপেট করবে? না এখনো কোননি। এখন কোনো নেই। আচ্ছা। মানে তুমি কিন্তু ভবিষ্যতে মডেল হতে চাও। হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা এই যে তুমি বললে ক্লাস 4 এ পড়ো। তো তোমার কোন সাবজেক্ট ভালো লাগে পড়তে? বাংলা আর পরিবেশ ভাল লাগে। বাংলা আর এনভায়রনমেন্ট সায়েন্স। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আ তুমি এই যে আর তোমার খেলাধুলা করতে ভালো লাগে? হ্যাঁ, কি ভালো লাগে? কোনো পুতুল খেলতে ভালো লাগে, খেলনাপাতি খেলতে ভালো লাগে। আচ্ছা। আর তুমি কি এই যে টিভিতে যে আ বিভিন্ন রকমের ফ্যাশন শো হয় বা এইসব হয়, ওগুলো কি তুমি ফলো করো? হ্যাঁ, করি। ওগুলো ফলো করো না? হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। আর এখন দেখছি তুমি খুব ভালো করে সাজুগুজু করেছো। তোমার সাজুগুজু করতেও ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। বাহ! খুব ভালো। তো তুমি এই যে দুর্গাপুজো আসছে, খুব জলদি দুর্গাপুজো আসবে। তো দুর্গাপুজোতে কত মজা করবে তুমি? খুব মজা করব। মজা করবে তো? হ্যাঁ, ঠিক, ঠিক, অনেক, অনেক মজা করব। ঠিক। তো আমরা এখন কথা বলছিলাম পূজা চ্যাটার্জির সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এই ছোট্ট বয়সে এই কলকাতাতে গিয়ে এত মানুষের সামনে দাঁড়িয়ে স্টেজ ফ্রাইট যেটা হয় সেটাকে কনকার করে সেটাকে জয় করে সে যে এই আ উপলব্ধিটা এই অ্যাচিভমেন্টটা পেয়েছে সে খুব খুশি এবং সে ভবিষ্যতে এই মডেলিং নিয়ে এগোতে চায়। এই ফ্যাশন এ ওরিয়েন্টেড নিজের ক্যারিয়ার বানাতে চায়। কিন্তু তার সাথে, সাথে আপনারা লক্ষ্য করলেন সে কিন্তু তার লেখাপড়াটাকেও ইগনোর করছে না। সে কিন্তু এই লেখাপড়ার দিকেও যথেষ্ট মনোযোগী এবং বলছে সে লেখাপড়া এবং এই মডেলিং ব্যাপারটা দুটোকে সমানভাবে, সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। আসানসোল টাইমসের পক্ষ থেকে এই ক্ষুদে প্রতিভাকে অনেক, অনেক আ আ ওয়েল উইশেস আমাদের পক্ষ থেকে। আমরা চাই তার সমস্ত স্বপ্ন যেন পূর্ণ হয় এবং আ কে জানে হয়তো ভারতের নেক্সট সুপার মডেল এই কুলটির থেকেই উঠে আসবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম ক্ষুদে প্রতিভা পূজা চ্যাটার্জির সাথে। আপনারা জানেন যে, যেকোনো প্রতিভাকে তার সঠিক আ আ আ প্ল্যাটফর্ম দিতে এবং তাকে সম্পূর্ণরূপে বিকশিত করার ক্ষেত্রে পরিবারের মানুষদের একটা সমর্থন খুবই ইম্পোর্টেন্ট হয়। এবং আমরা এখন কথা বলব পূজা চ্যাটার্জির পিসির সাথে। আ আপনার ভাইঝি হ্যাঁ, আমার ভাই। কলকাতায় এত বড় স্টেজে সে আ এত বড় একটা জিনিস অ্যাচিভ করেছে। কেমন লাগছে? খুব আনন্দ যেহেতু আমি অনেক কষ্টকে মানুষ করেছি। ১.৫ বছরের বাচ্চা নিয়ে এসেছিলাম মা-বাবার কাছ থেকে। তা আনন্দের মধ্যেও চোখে জল এসছিল যে আজ এত বড় কাজ করে এলো। বা আমার মেয়েরাও অনেক সহযোগিতা করেছে এতে। বড় মেয়ের এর মধ্যে অনেক কিছু আছে। ছোট মেয়ের ও খোঁজ খবর আনা বা এই যে মডেলিং যেখানে ফর্ম ফিল আপ হয় সেখানে যেয়ে খবর আনা, যোগাযোগ করা আর দেখাশোনা, শিক্ষা সব বড় মেয়ের। মেয়েদেরও হেল্প আছে। তখন হয়তো মেয়েদের আমি পারিনি। কারণ হয়তো সেরকম মানুষের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি বা সময়ও দিতে পারিনি।
এখন মেয়েরা নিজেরাই এসব করছে বা ভাইঝিকে নিয়ে আমার বা ওদের বোনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাও আমার বিরাট আনন্দ। আনন্দের মধ্যে একটু চোখে জল এসেছিল সেদিন। আনন্দ তো কলকাতায় খুবই। কোথায় হয়েছিল এটা? কলকাতায় হয়েছিল, জায়গাটার আমার ঠিক ইয়ে নেই। কি যেন জায়গাটার নাম ছিল? উম যাই হোক। আর এই যে আপনার আপনার ভাইঝি এই যে এরকম একটা এত বড় স্টেজে নাম করলো। এই যে মেয়েদিকে এগিয়ে নিয়ে যাওয়া, আপনি অনেক প্রতিভা আছে। আমাদের এই শিল্পাঞ্চলে বলুন, আসানসোল, কুলটি, রানীগঞ্জ এসব সাইডে বলুন, অনেক প্রতিভা আছে। কিন্তু অনেক সময় মেয়েদের সেই প্রতিভাটাকে তার পরিবারের পক্ষ থেকে সঠিক একটা সাপোর্ট পাওয়া যায় না। তো এরকম অভিভাবক, এরকম মা-বাবা বা এরকম পরিবারের মানুষদের আপনি কি বার্তা দিতে চাইবেন? যদি তার মেয়ের মধ্যে সত্যি কোনো বিষয়ে প্রতিভা থাকে, তো সেটাকে কতটা সাপোর্ট করা উচিত মানে সেই পরিবারের আ গার্ডিয়ান হিসেবে? আমি বলব যে মেয়েদিকে যদি মনে করে কেউ যে এগিয়ে নিয়ে যাবো, তো আমার মনে হয় সবথেকে এই ইচ্ছাটা মেয়েদের পূরণও হয়। আর মা-বাবার মেয়েদিকে নিয়ে অনেক গর্বও করা যেতে পারে। মেয়েরা সবই পারে। একটু মেয়েদিকে অবহেলা না করে যদি এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হয়, তো মেয়েরা অনেক দূরে যেতে পারে। অবশ্যই, যে রাঁধে সে চুলও বাঁধে। তো এবং আপনি এই পূজার ভবিষ্যৎ নিয়ে আপনার কি পরিকল্পনা আছে এবং কোথায় হুম। আপনি দেখতে চান পূজাকে? আমি ও যেহেতু মডেলিং ইচ্ছা আছে, তো এইটাতে ইচ্ছাটা ওইটার দিকে এগিয়ে বেশি চাইছি। আর পড়াশোনার তো সাইডে পড়াশোনা তো করতেই হবে। আর মডেলিং এর দিকে ইচ্ছাটা আমার বেশি। কারণ ওর ওইটাতেই বেশি ইচ্ছা। মানে ওইগুলো করার জন্য ও খুব আগ্রহী। আপনার নাম? আমার নাম তৃপ্তি চক্রবর্তী। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম পূজা চ্যাটার্জির পিসি তৃপ্তি চক্রবর্তী ম্যাডামের সাথে। তিনি খুব ভালো কথা বললেন। বললেন যে যদি কোনো আ মেয়ের মধ্যে কোনো বাচ্চা মেয়ের মধ্যে আ প্রতিভা আছে, তো পরিবারের মানুষের উচিত সেটাকে সাপোর্ট করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ সেই প্রতিভাটা যাতে অঙ্কুরে বিনষ্ট না হয়, এদিকে নজর দেওয়াটা পরিবারের প্রত্যেকের কর্তব্য। এবং আমরা আর কিছুদিন পর আ মা দুর্গার পুজো করব। মা দুর্গা দশভুজা। এবং আমরা মনে করি যে আমাদের আশেপাশে যে মায়েরা আছেন তারা প্রত্যেকেই দশভুজা, যে মেয়েরা আছেন তারা প্রত্যেকেই দশভুজা। শুধু তাদেরকে সঠিক অপরচুনিটি দেওয়া, সঠিক মঞ্চ দেওয়া এবং তারপর তারা নিজের জায়গা নিজেরাই করে নেবে। যেমন কলকাতায় গিয়ে এই কুলটির পূজা চ্যাটার্জি নিজের জায়গা নিজে করে নিয়েছে। তো এরকম আরো প্রতিভাবান আ মানুষদের সাথে, বাচ্চাদের সাথে আপনার পরিচয় করাবার জন্য দেখতে থাকুন আসানসোল টাইমস। নমস্কার। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর ও নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बहुत ज़रूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে दूषण मुक्त करते गाछ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।